তো ঢাকনাই খুলছে না। তাই তো আমি খুলে দে। হ্যাঁ দাও তো। এই না, তুমি কেন দেবে? আমি বানাবো বলেছি যখন আমিই বানাবো, সব আমি করবো। কিন্তু 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 একটা ব্যাপার আছে, ওইটা হচ্ছে কি, মানে তুই তো কুকারের আগে কাজ করিসনি। হ্যাঁ, এখন যদি কুকারে ঠিক মতো না হয়, খুলতে না পারিস, কেকটাই তো হবে না। একবার দেখি দে, একবার একটুখানি। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখি দাও। এই দে, দেখি কোনো ব্যাপার না। তুমিই তো করছো। এরকম করছো না তো? মানে তো ইজি ছিল। এবার কি হবে বল দেখি রে। এবার বালিটার মধ্যে ঢালতে হবে তো, ঢাল। তুই বানাবি। এই তো আস্তে আস্তে। হ্যাঁ, এই আমি বলছি, আমি তাহলে ব্যাটারটা বানিয়ে দিই। এইটা। ইয়েস। মাটি পড়েছে। এই তো, না, খুব ভালো হয়েছে। সুন্দর। এটা না, ওটা থাকে না। দাও। তুমি জানো না ছোট ঠাম্মি, এরপর অনেক কাজ আছে। আমি সত্যি তো কিছু আরে জানি দাঁড়াও। না। কি সুন্দর দিল, দেখো, দেখেছো? হ্যাঁ, ঘুরিয়ে দিল, কি সুন্দর। এরপর ক্রিম দেবে। হ্যাঁ, এরপর ক্রিম দেবে তো। হ্যাঁ, দেখ কি সুন্দর ক্রিমটা দেবে। হয়ে গেছে। এইবারে ডিম দেবে, তাই তো? তাই তো, এবার ডিম দেয় তো, ডিম দাও। হ্যাঁ, ডিম দাও। এটা কি হলো? এটা একটা প্রসেস, এরকম ভাবে হয়। ও, এরকম ভাবে ডিম ভাঙে। হ্যাঁ, এরকম ভাবেই ভাঙে। আর একরকম ভাবে ভাঙা যায়, দেখি দেবো, দেখবি। ওইটা একটা প্রসেস, আর এইটা একটা প্রসেস। দুরকম প্রসেসই হয়। হ্যাঁ, এরপর চিনি দিতে হয়। আচ্ছা দাও। ব্যাস, আর দিতে নেই। আচ্ছা, আমি একটু শিখবো। হ্যাঁ, ব্যাপারটা যেটা করবে সেটা হচ্ছে এরকম করে করবে। হ্যাঁ, ভালো করে শিখে নাও। হ্যাঁ, ভালো করে শিখছি তো, টুটু করে শিখছি। সোজা। হয়ে গেল। এইবারে খানিকক্ষণ পর যেই ঢাকাটা খুলবে, দেখবে কেক হয়ে গেছে, রেডি। এই দে, তাহলে হলো তো কেক বানানো। স্মেলটাই কি ডিলিশিয়াস ছিল ঠাম্মি, দারুণ হয়েছে, দারুণ। থ্যাংক ইউ। এবার তাহলে আমরা ক্রিসমাস ট্রিটা সাজিয়ে ফেলি। কখন আসবে আমার ক্রিসমাস ট্রি? কখন আসবে? নাচবো। শোন না, আমি একটা কথা বলি। আমি বলছি কি, যে কেকটা ওটাকে সবাই মিলে খাওয়াই। না ছোট ঠাম্মি, আগে ট্রিটা আসবে, তারপর ট্রিটাকে সাজাবো, তারপর সবাই মিলে ওর সাথে ছবি তুলবো, তারপর সবাই মিলে কেক কাটবো। কিন্তু আমার ট্রিটা কই? এই যে এসে গেছে তোমার গাছ, একদম 1 নম্বর। কি রে, কোথেকে একটা এত বড় গাছ নিয়ে এলি? কি করবো বলো, কোথাও খুঁজে পাইনি। তবে ক্রিসমাস ট্রি এটা ভালো হয়েছে না বলো? হ্যাঁ, কি নিয়ে এসছো মেচকা? এটা তো ক্রিসমাস ট্রি নয়। এই দেখো বোঝো কাণ্ড। আরে বাঙালিদের ক্রিসমাস ট্রি এরকমই হয়। আরে এতে তো কিছু নেই, আলো নেই, ডেকোরেশন নেই। তোর বাবা, ব্যাস গেল, বসে গেল, বসে কান্না শুরু করে দেবো। না, তা হতে পারে না। আমি আছি না। পালা পাব্বনি দিনে মেয়েটা কাঁদবে, এটা তো হতে পারে না। আমি দেখছি কি করা যায়। এই বাচ্চাগুলো, মিমি বুবু, আয় আমার সঙ্গে। তোরা যা, কি বলছে দেখ। যা। অগলবি, ক্রিসমাস ট্রিটা ভালো হয়েছে না বলো? না, আজ খুব পার্টি করব, বুঝলি তো? পার্টি তো হবে, তবে অন্য পার্টি আর ক্রিসমাস পার্টির মধ্যে একটা ডিফারেন্স আছে। এক্স্যাক্টলি, এই জন্যই তো এত শপিং করলাম। উর্মি তো আগে কত কিছু করতো এই দিনে, ও বাড়িতে কত মজা করতো, কত পার্টি করতো। আজ বেচারা কি করছে কে জানে। দাদা, গানটা একটু জোরে দিন না।
হ্যারি তো এখানে, তাহলে কে গেছে? নান্টু? না, নান্টু তো অন্য ডিউটিতে। আচ্ছা বলছি কোন ড্রাইভার একটু বলবেন প্লিজ? কেন, আপনি যে ড্রাইভারকে পাঠিয়েছিলেন ওই একটু রোগা পাতলা, ছোকরার মতো দেখতে, চোখে একটা গগলস, মাথায় টুপি, একটা ছটফটে টাইপ। সবকটাই তো হ্যারির সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু হ্যারি তো এখানে শুয়ে আছে। আরেকটা কথা, আপনি কিন্তু এরকম লেট করবেন না, হ্যাঁ? বুঝতেই তো পারছেন আমরাও অসুবিধার মধ্যে পড়ে যাই। নাও ইটস অল রাইট। না না, হ্যাঁ ম্যাম, ম্যাম না ম্যাম, একদম এরকম আর হবে না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফোন রাখি। হলো ব্যাপারটা, হ্যারি এখানে মরা ইঁদুরের মতো লটপট করছে, বাহনদেব এখানে নেই, তাহলে গেলটা কে গাড়ি নিয়ে? কে সেই ড্রাইভার? ছোটন, এই ছোটন, তোর ব্যাপার কি রে? তুই ওইভাবে এরকম চলে এলি কেন? উঠোনে সবাই দাঁড়িয়ে। উর্মি বাড়িতে ফেরেনি বলে বৌদি খুব টেনশন করছে, তুই গিয়ে বৌদিকে একটু বোঝা। কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি। আচ্ছা সেদিন তুই স্ক্রিপ্ট পড়ে এলি, তার শুটিং কবে থেকে? এর মধ্যেই শুরু হবে। কবে থেকে তো বলছে এর মধ্যে তো হবেটা কবে দিয়ে? আরে তোর যখন এতই জানার ইচ্ছে, তুই নিজে গিয়ে খোঁজ নে না প্লিজ, যা। তোর খুব চাটাক চাটাক কথা হয়েছে কিছুদিন দেখছি, এরম ব্যবহার হচ্ছে কেন? তোর সঙ্গে আর একটা কথা বলবো না। ঠিক আছে, যা। যা। হ্যাঁ, হ্যালো স্যার, আমাকে প্লিজ একটু বলবেন কবে কি শুরু হবে? মানে আপনি যা যা বলেছেন আমি সবটা করেছি। হ্যাঁ দেখুন, আমি তো সবাইকে বলে ফেলেছি না, আমি তো আর কাউকে মুখ দেখাতে পারবো না। আপনি তো রোজই বলছেন দেখছি দেখছি, আমার অবস্থাটা একটু বুঝুন প্লিজ, একটু দেখুন না। হ্যাঁ ঠিক আছে, কালকে দুপুরে তাহলে আপনার সঙ্গে দেখা করছি। হ্যাঁ ঠিক আছে। দেখ, আমাদের ব্যাচের সব থেকে প্রমিসিং কিন্তু তুই ছিলিস। তুই যেভাবে ভাবতিস আমরা কেউ তো ভাবতেই পারতাম না। কত নতুন নতুন আইডিয়াস দিয়েছিস বলতো। আর দেখ, এখন তুই বসে আছিস, এভাবে সময় নষ্ট করছিস। দূর আর সময়, সময় বয়ে গেছে রে শাগনিক, অনেক দেরি হয়ে গেছে। কিচ্ছু দেরি হয়নি, নতুন করে সবকিছু শুরু করা যায়। আর সেই ব্যাপারে তো আমাদের একটা প্রপোজাল আছে। প্রপোজাল? আর কাজের প্রপোজাল আমার জন্য? দেখ, আমরা তো দুবাইতে থাকি, কিন্তু আমাদের বিজনেসটা কলকাতায় বাড়াতে চাইছি, আর সেই জন্যই তো এখানে প্রজেক্টটা নিয়েছি। এখন কলকাতার প্রজেক্টটা দেখার জন্য আমাদের কাউকে প্রয়োজন, আর সেটা তোর থেকে ভালো কে হতে পারে? আমি? না না, আমি কি বলছিস? আমি পারবো নাকি? কতদিন হয়ে গেছে, আমি সব ভুলে গেছি রে শাগনিক। অমন মনে হয় কিচ্ছু ভুলে যাওনি। ইনফ্যাক্ট এই প্রজেক্টটা থেকে তুমি তোমার জার্নিটাও শুরু করতে পারো। এক্স্যাক্টলি, প্লিজ একটু ভেবে দেখ, আমাদের কিন্তু সত্যি তোকে খুব প্রয়োজন। আমাকেও কারোর প্রয়োজন হয়, কিন্তু ওদের এবার আমি কি বলবো? আমি যে একেবারে কনফিডেন্স পাচ্ছি না। ভাগ্যিস ঠিক সময় মতো লোকেশনে পৌঁছে গেছিলাম, নাহলে টুকাই বাবুর যে কি ফেস লস হতো। না বাবা, এখন গাড়িটাকে এখানে রেখে আমি তাড়াতাড়ি বাড়ি যাই। টুকাই বাবু আসার আগে আমাকে ঢুকতে হবে, তাহলে কাজও হয়ে যাবে, টুকাই বাবু কিছু জানতেও পারবে না।
দেখি সেই টুকাই বাবু দেখে ফেললো। আমি যে না বলে চলে গেছিলাম, কি হবে এবার? টুকাই বাবু, তুমি আমার উপরে রাগ করোনি? সত্যি? আমি কি পাগল তোমার উপর রাগ করব? রাগ করা তো দূর, আমি যে আজকে তোমাকে কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। উর্মি, তুমি একদিন আমাকে এই ব্যবসাটা করার বুদ্ধি দিয়েছিলে, এই অফারটা দেওয়ার বুদ্ধিটাও তুমিই দিয়েছিলে। আবার আজকেও তুমি আমাকে এই অপমানিত হওয়ার হাত থেকে বাঁচালে। তুমি শুধু পরামর্শ দিয়েই বসে থাকুনি উর্মি, আদর্শ বন্ধুর মতো পাশে এসে দাঁড়িয়েছো। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে তুমি যেভাবে সিদ্ধান্ত নিয়েছো না, তার কোনো তুলনাই হয় না। আমি আবারও বলছি, আই এম প্রাউড অফ ইউ। তুমি জানো টুকাই বাবু, আজকে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি? আমি যে ভদ্রমহিলাকে নামালাম, উনি না আমাকে 100 টাকা টিপস দিয়েছে। দাঁড়াও, এই দেখো। জানো তো টুকাই বাবু, আমার না খুব ভালো লাগছে, বিশ্বাস করো। ছোট থেকে না আমি অনেক টাকা দেখেছি, মামনি, কাকা, দাদা ভাই, মম আমাকে অনেক টাকা দিয়েছে, কিন্তু এই 100 টাকাটা হাতে নিয়ে যা আনন্দ হয়েছে না, ওটা আগে কখনো হয়নি। ভালো তো লাগবেই, এটা যে তোমার প্রথম রোজগার। তুমি নিজের যোগ্যতায় এই টাকাটা আর্ন করেছো। প্রথম রোজগার করলে বুঝি এরকম হয়? এই প্রথম রোজগার করা, স্বাবলম্বী হওয়ার একটা আলাদা মজা আছে জানো। এই 100 টাকাটার না অনেক মূল্য। এই টাকাটা সারা জীবন তুমি তোমার কাছে রেখে দিও উর্মি। আমি এই টাকাটা সারা জীবন নিজের কাছে রেখে দেবো? হ্যাঁ, রাখবে। মানুষ তো প্রাইজ রেখেই দেয়। আর তাছাড়া এই টাকাটা তো শুধু টাকা নয়, এটা তো তোমার কাছে একটা প্রাইজ। জানো তো, আমিও না আমার প্রথম রোজগারের টাকা আজও রেখে দিয়েছি, দেখবে। মাই গুডনেস, টুকাই বাবু, এটা তো অনেক পুরনো নোট মনে হচ্ছে। হবেই তো, আজকের কথা নাকি। এই পাশের পাড়ায় ক্রিকেট টুর্নামেন্ট হতো, তখন প্লেয়ার কম পড়েছিল বলে আমাকে নিয়ে গেছিল খেলার জন্য, আর সেখানেই আমাকে 20 টাকা দিয়েছিল। টুকাই বাবু, তুমি ক্রিকেট খেলে টাকা রোজগার করেছিলে? সাবাস। শুনে হয়তো তুমি অবাক হচ্ছ, মজা পাচ্ছ, কিন্তু এটাই সত্যি। প্রথমবার এই 20 টাকাটাই আমি রোজগার করেছিলাম নিজের যোগ্যতায়। এটার মূল্যই আলাদা, জানো তো। ঠিক বলেছো টুকাই বাবু, আমি তোমাকে বলেছিলাম না সকালে, আমি তো নিজে কিছু রোজগার করতে পারি না, তাই তোমার জন্য কিছু কিনতে পারিনি। তবে আজকে মনে হচ্ছে পারবো। আমি চেষ্টা করলে তোমার জন্য, আমাদের সংসারের জন্য নিশ্চয়ই কিছু করতে পারবো। নিশ্চয়ই পারবে উর্মি, আমি জানি একদিন তুমি অনেক বড় হবে, অনেক নাম করবে, অনেক টাকা রোজগার করবে। কিন্তু এই 100 টাকাটার কথা কখনো ভুলো না। পরের সমস্ত রোজগার কিন্তু দাঁড়িয়ে থাকবে এই 100 টাকাটার ওপর। আর আজকে শুধু তুমি আমার মুখ রক্ষা করেছো এমনটা নয়, আজকে প্রথমবার তুমি রোজগার করেছো। আজকের দিনটা বড্ড স্পেশাল। চলো এবার বাড়ি যাই, সবাই চিন্তা করছে। এসো। চলো। না না, যতই ভুলো করা, আমার দ্বারা এখন আর এসব হবে না। এবার দেখবো বলেছিলাম, কিন্তু আমুকা ওদের ওয়েট করাবো না, নাই বলে দিই।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কাজল, বাবা কাঁধে ব্যাগ, কোথাও গেছিলে বুঝি? তুমি টুকাইয়ের জামা পরে গেছিলে কেন? আর কোথায় গেছিলে তুমি? আর বেরোলে এক জামা পরে আবার ফিরে এলে এরকম জামা কাপড় পরে, কি ব্যাপার? ওমা, মানে কি হয়েছে বল না। কি বলবো সবাইকে? বললে যদি সবাই রেগে যায়। রাগি আন্টি তুমি কখন এলে? একটু আগে এসছে। আগে তুমি বলো তো কোথায় গেছিলে? কোনো বিপদ আপদ হয়নি তো তোমাদের? চুপ করে থেকো না উর্মি, তুমি বলো কোথায় গিয়েছিলে? মা, ও আমাকে অপমানের হাত থেকে উদ্ধার করতে গেছিল। বৌদি এত চিন্তা করো না, উর্মি নিশ্চয়ই কোনো কাজে গেছে, চলে আসবে। বুঝতে পারছিস না বিনি, উর্মি না জানিয়ে কোথাও গেলে আমার দুশ্চিন্তা হয়। উফ, এই মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। বৌদি একটু দাঁড়াও তো, সারাক্ষণ খালি দুশ্চিন্তা করা। দেখো মেয়েটা হয়তো এক্ষুনি চলে আসবে। এক্ষুনিটা অনেকক্ষণ হয়ে গেল তো বাপ্পা। ও টুকাই, টুকাই দাঁড়িয়ে না থেকে একবার খুঁজে দেখে আয় না কোথায় গেল মেয়েটা। তোরা তোরা এইরকম কেন বলতো? তোরা যদি না যেতে পারিস আমায় বল, আমি খুঁজে দেখছি। আরে আরে ও মা, তুমি কি পাগলামি করছো? কি করবো বলতো? ভগবানের নামে সবকিছু ছেড়ে দিয়ে বসে আছিস। আরে মেয়েটা কোথায় গেল সেটা তো দেখবি। দেখবো তো মা, কিন্তু তার আগে কি কারণে গেল সেটা আগে বুঝতে দাও। দেরি হচ্ছে কেন, গিয়ে দেখি একবার। চটকা 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 চটকা, তুমি কোথায় গিয়েছিলে? আমি তো ভাবছিলাম যে ওসব কথা তুমি বাদ দাও। আমি ভেবে ফেলেছি কি করতে হবে। কি ভেবেছো? সেটাই তো প্ল্যান ছোটকা, এক্সিকিউট করলেই বুঝতে পারবে। আমি সব কথা বলে এসেছি, তুমি শুধু দেখো কি হয়। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি কি করবে একটু বলবে আমাকে? সব বলবো ছোটকা। আজ এই স্টুডিওয় দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এই সিনেমায় অভিনয় করবে, এই রোলটাও তুমি করবে। তোমার সাথে যে অন্যায় করেছে সেও মজা বুঝবে। আমি কিন্তু আমার প্রমিস রাখি ছোটকা, তুমি শুধু একটু অপেক্ষা করো। এবার আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? বছর শেষের সময় তুমি এরকম মন খারাপ করে থাকবে না। আমাকে প্রমিস করো তুমি এরকম মুখ ভার করে সান্নাটা হয়ে থাকবে না। আরে তুমি বুঝতে পারছো না উর্মি, এভাবে হয় না, এরা খুব পাওয়ারফুল লোক, এদের সঙ্গে কিছু করা যায় না। কে বলেছে করা যায় না? তোমার আমার উপরে ভরসা নেই? ভরসা আছে, সেই প্রথম দিন থেকে ভরসা আছে, তাই আজও তোমার উপর ভরসা রাখলাম আমি। আজকে শুধু একটাই কথা বলতে চাই তোমাকে, থ্যাংক ইউ। এই যে এতগুলো কথা আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাইছিলাম কিন্তু বলতে পারছিলাম না, আজকে তোমার সঙ্গে শেয়ার করলাম। খুব হালকা লাগছে জানো, আমি এই সিনেমায় পার্ট পাই বা না পাই, কিন্তু আজ তুমি আমার পাশে যেভাবে দাঁড়ালে আমি কোনোদিনও ভুলবো না। মানুষকে ভরসা দেওয়া সহজ কাজ নয় উর্মি, আর আজ তুমি আমার ভরসার কাঁধ হইলে। ছুটকা বলো অল ইজ ওয়েল। অল ইজ ওয়েল। চলো এবার বাড়ি চলো, সবাই কিন্তু চিন্তা করছে, চলো। আর অপেক্ষা করা যাবে না মা, আমি দেখছি উর্মি বেরিয়ে কোথায় গেল। আরেকটু হলে তো আইসক্রিমটা প্যাকেট থেকে পড়েই যাচ্ছিল, ভাগ্যিস তুমি ধরলে। চটকা আমি কিরকম ইউরাজ সিং এর মতো ক্যাচটা ধরলাম সেটা বলো। কি উর্মি, তুমি কোথায় গেছিলে? আর ছোটন, তোমরা একসঙ্গে? অ্যাকচুয়ালি রাগি আন্টি আমাদের একটা কাজ ছিল। কি কাজ? টপ সিক্রেট, তোকে বলা যাবে না। এই দাঁড়া 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 ছোট, হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? এই উর্মি, মা বগলার দয়ে কি এমন জাদু করলে গো? একদম এক বেলায় ভোল পাল্টে গেল, কিরকম হচ্ছে আগের মতো।
সত্যি তো ছোট না আবার আগের মতো। তুমি কি করলে বলো তো উর্মি? ম্যাজিক ম্যাজিক ম্যাজিক, গিলি গিলি, ফোকাস ফোকাস। হ্যাঁ সত্যি তো, তাই তো দেখছি। এই তো ছোট নাবার আগের মতো হয়ে গেছে। হ্যাঁ রে, তুই এভাবে মন খারাপ করে থাকলে আমাদের ভালো লাগে বলতো? সত্যি নাচবো, তুই কি জাদু করলি আমি জানি না, কিন্তু একদিন পরে আমার ছেলেটাকে এরকম দেখে আমার যে কি ভালো লাগছে, মনটার মধ্যে কি যে হচ্ছে, সত্যি কথা। কিন্তু মা, তুই বড়দিন করে এত লাফালি, দেখ দেখিনি বড়দিনের আনন্দটাই কেমন তোর নষ্ট হয়ে গেল। বড়দিন নষ্ট হয়েছে তো কি হয়েছে, নিউ ইয়ার আছে তো। বলেছিস ছোটন, নতুন বছর আমরা আরো বড় করে সেলিব্রেট করব, আর আমরা সবাই মিলে উর্মিকে পার্টি দেবো। পার্টি? Yes! উর্মি, ফোন এসেছে। হ্যাঁ, ফোন, ফোন। দেখি কার ফোন গো? মামনি ফোন করেছে। মামুনি? একটার পর একটা সারপ্রাইজ দিয়ে যাচ্ছ, তবে এবার ওই সারপ্রাইজটা দিয়ে দাও। কোন সারপ্রাইজটা? তুমি বলেছিলে না সবার মিমিক্রি করে দেখাবে। আমার কোনো অসুবিধা নেই মিমিক্রি করতে, কিন্তু আমার একটা দেখি শর্ত আছে। দেখো যমুনা দিদি, আমি জানি সঙ্গীতদা খুব ভালো মিমিক্রি করে, তাই সঙ্গীতদাকে আমার সাথে মিমিক্রি করতে হবে। আমি যমুনা, আমি গঙ্গা ডাকি, যমুনা ডাকি, আমি প্রমাণ করে দেবো আমি যমুনা, আমি ঢাকের বল জানি, ঢেকটা করতে দিবাদিন, ঢেকটা করতাম, দিবাদিন, ঢেকটা করতাম, দিদিং দিং দিদিং দিং, ঢেকটা করতাম। তুমি হ্যাঁ, ওকে। দেখতেই পাচ্ছেন 31 রাত জমজমাট। এরপরে আরো আছে, কি আছে? সারপ্রাইজ। সব সময় যদি আমাকে বলা হয় যে এটা কেন হচ্ছে সেটা কেন হচ্ছে, আমি কিন্তু কিছুতেই মেনে নেবো না। গোপাল কিন্তু সবসময় সবাইকে হেল্প করবে না, আমি বলে রাখলাম। দাও, তোমার নাতিকে বলে দাও লটর পটের চারটার কোথায় আছে শেষ আমি বলতে পারবো না। আবার তুই একটু বাংলা সুপারস্টারের কাছে চলে আসি। আজকে এখানে আসতে পেরে আমার এত ভালো লাগছে, তোমাদের কি করে বোঝাবো। আমি ভাবতেই পারিনি উর্মি এখানে থাকবে। সার্থকী কোথায়? সার্থকী কোথায়? আমার সার্থকী কোথায়? আমি ওকে ঘরে আটকে রাখিনি। কোথায়? আমি জানি না। করিনি। দারুণ হয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত। দীপু বাবু, আমি চাকরি করে স্বাবলম্বী হয়ে সবাইকে ব্যাস বলেই তো দিল। আমার পালা, আমাকে আবার হেঁটে আসতে হয়। माँ शक्ति देव, उर्मी, मैं तुम्हें भूल जाऊं ये हो नहीं सकता।
যমুনা तुम मुझे भूल जाओ ये मैं हॉल में नहीं दूंगा সঙ্গীত উর্মি যথেষ্ট বাড়াবাড়ি হয়েছে। এরম ভাবে সবাইকে অপমান করলে আমি কিন্তু মেনে নেব না। এই বাড়ির একটা নিয়ম আছে, আর তোমরা যদি মনে করে থাকো যে তোমরা এরম ভাবে অসভ্যতাম করবে, সেটা কিন্তু একদম ঠিক নয়। বড়দের রেসপেক্ট করো। कैसे रे बाबा सब लोग कैसे है रे बोलना सब लोग कैसे है रे बाबा अच्छा है ना अच्छा है सब लोग उधर कुछ है माँ उधर कुछ है माँ थोड़ी घाट लेने दे माँ देना টুকাই ফ্রেশ হয়ে চলে এসছে, তোর জন্য অপেক্ষা করছিলাম। তাই নাকি? তা কিসের এত আড্ডা চলছে শুনি? বাহ মেচকা, তুমি খেতে বসে গেলে, তাও আবার আমাকে ছাড়াই, বলো। শুনেছিস বাড়ির সবাই মিসিং হয়ে যাচ্ছে? প্রথমে ঠাকুর, তারপর ছোট কাকি, তারপর উর্মি। এই এক সেকেন্ড মিসিং মানে? মিসিং মানে জানিস না? মিসিং মানে হারিয়ে যাওয়া। আরে না না, হারিয়ে যাওয়া মানে তো আমি জানি, কিন্তু উর্মি হারিয়ে গেছে? তুমি আবার সেটা মাংস খেতে খেতে আমাকে বলছো? আরে কোথায় যাচ্ছে সব? উর্মি মিসিং মানেই তো একটা ঝামেলা। দূর বাবা, খাওয়ার সময় খালি ঝামেলার করা, একটু শান্তি মতো খেতেও দেবে না। সত্যি বাবা, উর্মি বলে না আমি মাস্টারগিরি, সব ব্যাপারে সত্যি ওর মাস্টারগিরি মার বাবা। না না, টুকাই একদম ঠিক কথা বলছে। আমার মনে হয় দেখা উচিত। কোথায় গেল সব? হ্যাঁ, ওদিকে তো শেষ। আমি ঘরে মুড়ির ফাঁকা কুটোটা ছিল না, টিনটা, ওর মধ্যে এক বাটি মাংস তুলে রেখেছি, ওখানে গিয়ে খাবো। চলো বাবা, তুমি তো ফাটিয়ে দিয়েছো। জানি জানি, এসব খোঁচাখুচি করুক, মাথা খারাপ লোকজন, তাড়াতাড়ি চলো। সোনা বউ আমার। টুকাই এত ভাবিস না, পূর্ণিমা ক্লান্ত হয়ে হয়তো ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। আরে এদের এই চিন্তা করাটাই অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এই মনটাকে রাখবি একদম ফুরফুরে। হ্যাঁ সেটা যাতে রাখতে পারি সেই জন্যই তো খোঁজাটা দরকার, ছোট দাদু। আমার না তোমার কাছ থেকে একটা জিনিস চাই। হ্যাঁ বলো না, কি চাই? একটা চুমু। কি? বাজে কথা বলো না তো, পারবো না আমি। আরে এইটা আমার আবদার, তাই তোমায় দিতেই হবে। যাও, খাও না তুমি, খাও। আমি যাই, গিয়ে একবার দেখে আসি। কি হলো নন্দিনী, একটা চুমু দিতে এতক্ষণ সময় লাগে? এই রাখো তো এক সেকেন্ড। আরে দেখো, তোমার এখনই ভীষণ খেতে হলো। বাইরে কি হচ্ছে কে জানে। এই মলি, মলি, উর্মির গলা না? একটা আওয়াজ নয়, হ্যাঁ পুরো চালিয়ে দেবো কিন্তু। ওরা ঠাকুর নয় গো, ওরা ডাকাত, ওরা ডাকাত। ছাড় ওকে। ভালো চাস তো এক্ষুনি ছেড়ে দে। ছাড় বলছি। চালাকি করো না বাবু, চালাকি করো না। ব্যাক করো, ব্যাক করো। টুকাই টুকাই, চাষটা টুকাই, তোমরা মেয়েটাকে ছেড়ে দাও। ওকে কিছু করবে, ছেড়ে দাও ওকে। তোমাদের কাছে হাত জোড় করছি ভাই, তোমাদের যা ইচ্ছে নিয়ে চলে যাও, আমার মেয়েটাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। বৌদি, বৌদি কি সর্বনাশ হয়ে গেল বৌদি।
চুপ একদম। হ্যাঁ, ঠিক আছে, আমরা কেউ কিচ্ছু বলছি না, কিন্তু কিন্তু ওকে ছেড়ে দাও। তোমরা তোমাদের যা খুশি তোমরা নিয়ে যাও, কিন্তু আমাদের মেয়েটাকে ছেড়ে দাও তোমরা। আমাদের কি বোকা মনে হয়? হ্যাঁ, ওকে ছেড়ে দিলে তোমরা আমাদেরকে ছেড়ে দেবে নাকি? হ্যাঁ, যতক্ষণ না আমরা ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারছি মেয়েটি আমাদের সঙ্গে থাকবে। বলি আড়ালে থাকো, সামনে যেও না, সবাই মিলে সামনে গেলে হবে না। বলছি বলছি ঠাকুর দাদা, সরি ডাকাত দাদা, আমার লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। এই এই একদম কথা নয়। হ্যাঁ, চল চল আমার সাথে চল। গুরু, এই মেয়েটা আমাদের জন্য পয়া, দেখলে না, নিজে থেকে আমাদের বাড়িতে নিয়ে এলো। আর এই বাড়ি থেকে এত গয়না পেলাম, আবার নিজে থেকে বের করে নিয়ে যাচ্ছে। একে আমরা ছাড়বো না, একে আমরা ডেরা নিয়ে যাবো। একদম ঠিক বলেছিস, এই আমাদের লক্ষ্মী। হ্যাঁ, একে নিয়ে চল। এরপর থেকে যখনই চুরি করতে বেরোবো আমরা একে পুজো করে বেরোবো। ও মাই গড, কেউ কোনোদিন আমাকে এত সম্মান দেয়নি, বিশ্বাস করো। তোমরা আমাকে আজকে যে সম্মান দিলে না, আমি আগে কখনো এরকম সম্মান পাইনি, কখনো না। এই গেছে গেছে গেছে, পুরো তারটা কেটে গেছে বাবা গলা, তো পুরো মাথাটা খারাপ হয়ে গেছে গো, ভয় এরকম হয়ে গেছে। পারফেক্ট, তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো বৌদিদি, জি। আস্তে আস্তে, আমার একটাই মেয়ে গো। কে রে কান ঝালা পড়া মামা বলে তো आ गया, देखो आ गया, সোজা 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 সোজা। আসুন 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 আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, আসুন 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 আসুন। উঠছে, এই নিন ডাব খান। এই নিন ডাব খান, কি কমে যাবে। উর্মি কে? আরে মিচকা, সবার করো, সবার সাথে ভালো করিয়ে দেবো। ইনি হচ্ছেন মিস্টার ডাবু ডাবওয়ালা। মৌদিদির জীবনে এনার বিরাট অবদান আছে। এনার জন্য মৌদিদি ডাব খেতে শুরু করেছে, ওনার সঙ্গে আমাদের তাজপুরে গিয়ে আলাপ হয়েছিল। আর ইনি আজকে আমাদের স্পেশাল গেস্ট, মিস্টার ডাবু ডাবওয়ালা। ডা বলা, আমি বললাম কি না, তোমার বউটা পাগলি আছে। এই নাও। থ্যাংক ইউ। এই দারুণ মিষ্টি জল কিন্তু। হ্যাঁ, ডাব তো মিষ্টি হতেই হবে ছোট দাদু। আরে উনি হচ্ছেন এশিয়ার সব থেকে বড় ডাব ডিলার। ওনার ডাব তিব্বত থেকে হনলুলু সব জায়গায় যায়, ইভেন সাহারা মরুভূমিতেও যায়। হ্যাঁ, সারা মরুভূমিতে সেখানে কে ডাব খায়? কে ডাব খায়? উট, উট খায়। উটে ডাব খায়? খায় খায় খায়, আমি জানি, মানে খেতেই পারে বাবা, দেখো, কারণ ওরা তো আফ্রিকান হয়, তো ওদের সাথে কি আমাদের মেলে? হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছে, এটা ঠিক বলেছে, এটা ভুল বলেনি, একদম ঠিক বলেছে। আসি মানে নাকি? আরে যাচ্ছেন কোথায়? আপনাকে তো মানে আপনাদের তো রান্না করা হয়েছে, মুদিদি নিজের হাতে রান্না করেছে। মুদিদি খানা লাগাও। আমাকে যেতে দাও প্লিজ, এত লোকজনের মাঝখানে আমার ঠিক সুবিধের মনে হচ্ছে না। আর সত্যি কথা বলতে আমি তো বলেছিলাম যে আমি এখানে আসবো না, তুমি তুমি তো আমাকে জোর করে এখানে আনলে। আর খেয়ে যাওয়ার কথা কে বলেছিল? আরে বাবা, আমি তো আজকে কিচ্ছু হবে না। হ্যাঁ, খাবার না খেয়ে কিন্তু যাওয়া যাবে না। এত কষ্ট করে সবাই মিলে রান্না করেছে, মুদিদি রান্না করেছে। চলুন চলুন চলুন, এসো আসুন 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 আসুন। দেখি 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 দেখি, হ্যাঁ একদম টেবিলে ফিট হয়ে যাও তো দেখি। হ্যাঁ, বলছি কি, তুমি তো উর্মির অতিথি, লজ্জা পেও না কেমন, ভালো করে খেও। চল তো বিনি, ভেতরটা একটু দেখি। আয় মেজো, ভেতরে আয়। আয়।
বলছি যে রান্নাটা কেমন আছে গো? অসাধারণ। ভয় তো করছে শোনা, কিন্তু তোমাকে রান্না করে খাওয়াতে পেরে বড্ড ভালো লাগছে জানো। আরে ইনি তো সেই এই রে, নন্দিনীর দাদা এসে গেছে। এবার ঠিক ধরা পড়ে যাবো। আমার না খাওয়া হয়ে গেছে, আমি হাত ধুতে যাচ্ছি। আচ্ছা, এই উনি আমাদের আমি একটু আসছি। হ্যাঁ, হাত ধুতে যাচ্ছে লোকটা। হ্যালো হিরক, ফোনটা ধরছো না কেন? সকাল থেকে ফোন করে যাচ্ছি। জামাই তো, আমি তো ফ্লাইটে ছিলাম, এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি। ওই করো, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও, আর এদিকে বাবা উর্মি সাত্তুকিকে ফার্ম হাউস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই তো সবে শুরু। এরপর তো গোটা সম্পত্তিটা উর্মি আর সাত্তুকিকে দিয়ে দেবে। আর শোনো, তুমি না ভালো করে গাড়ি চালানোটা প্র্যাকটিস করো, কারণ এরপর তো তুমি সাত্তুকি ড্রাইভার হবে। কত বড় বোঝালাম, কিছু করো কিছু করো। নাও নাও, বোঝো ঠেলা এবার। এই রাখো তো, তুমি রাখো। আমি গাড়ি পাচ্ছি না, প্লিজ আমায় লিফট দেবেন? থ্যাংক ইউ। ডান চোখ নাচা খারাপ, তার মানে কি খারাপ কিছু হবে ছোট ঠাম্মি? এবার তো আমার ভয় ভয় লাগছে গো। শোনো না, টুকাই বাবু তো এখনো ফেরেনি, তার মানে কি খারাপ কিছু? এত চিন্তা করিস না, এত চিন্তা করিস না মা। তুই এক কাজ কর, তুই আমার সঙ্গে চল, ঠাকুর ঘরে চল, গিয়ে তোর গোপলুর সঙ্গে একটু গপ্প সপ্প করবি। হ্যাঁ, দেখবি মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, চলো চলো, যাই যাই, চলো। বলো। কাজ হয়ে গেছে স্যার, লোকজন বলছে ওকে পুলিশে দেবে। না 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 না, এখন না, এখন না, এখন না, এখন ওকে যেতে দাও। টর্চার ব্যাপারটাই তো একটু একটু করে করতে হয়, তাই না? এবার উর্মি বুঝতে পারবে ও একজন মলেস্টারকে ভালোবাসতো এবং বিশ্বাস করতো। ওর বিশ্বাস ভেঙে যাবে, তার সাথে সাথে বাবার বিশ্বাস শেষ হয়ে যাবে সাত্তকী। 11টা বেজে গেল, তবু টুকাই বাবু আসছে না। আমাকে আজকে বলেছিল তাড়াতাড়ি আসবে। আমি ফোন করছি। এই উর্মি, দাঁড়াও দাঁড়াও, ফোন টোন করার দরকার নেই। ও হয়তো গাড়ি চালাচ্ছে, আর মাঝে মধ্যে তো ওর আসতে দেরি হয় নাকি? আরে হ্যাঁ রে বাবা, দেরি তো করে এরকম। তুমি এরকম পাগলের মতো করছো কেন? ছটপট ছটপট। তুমি বুঝতে পারছো না দিদিমা, আমার কেমন যেন একটা হচ্ছে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নেবে চলো, খিদে পেয়েছে তোমার। টুকাই ঠিক চলে আসবে, এসো তো দেখি। এসো। রাগি আন্টি আমাকে না ছোট ঠাম্মি বলেছিল, জানো তো। এই উর্মি, আর কোনো কথা না, তখন থেকে বকবক করে চলেছে। চলো চলো চলো, খেতে চলো, চলে এসো চলে এসো, বাড়ি খাওয়াটা বাড়ি এসো। টুকাই বাবু এখনো এলো না কেন? কোথায় গেল? টুকাই বাবুটা যে কখন আসবে? গেল তো গেল, আসার নাম নেই। বললো তাড়াতাড়ি আসবে, ভাল লাগে না। টুকাই বাবু, তোমার এতক্ষণ আসার সময় হলো? হ্যাঁ, কখন বলেছিলে বলো তো ফিরে?
হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? কোথায় লেগেছে দেখি? এ বাবা, চশমাটাও তো ভেঙে গেছে। বাহন দেবে হয়েছে? দাঁড়া দাঁড়া, আমি বাড়িতে এক্ষুনি সবাইকে ডাকছি। কাউকে কিছু বলার দরকার নেই, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। কিছু হয়নি মানে? এই যে বললে অ্যাক্সিডেন্ট হয়েছে আর বলছো কিছু হয়নি, আমাকে তো কিছু বলছেও না। আরে না, অ্যাক্সিডেন্ট না আসলে। একটা মহিলা পেতার গায়ে হাত দেয়, এটা দেবো ধরে। আরে কি বলো না? হোঁচট খেলাম, হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমার খুব শরীরটা খারাপ লাগছে, বুঝেছো? মাথাটা প্রচন্ড ধরেছে। আমি খেয়ে এসছি বাইরে থেকে, একটু ঘুমাবো। বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই। হ্যাঁ, বাড়িতে কিছু বলার দরকার নেই, আমি একটু ঘুমাবো। তুমি চেঞ্জ করবে না? হ্যাঁ, চেঞ্জ করবো, চেঞ্জ করবো। আমি যাই একটু ফ্রেশ হয়ে আসি। বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই। হ্যাঁ, বাড়িতে কিছু বলতে হবে না। কি হলো টুকাই বাবু, এরকম করছে কেন? আমাকে কিছু বলতে চাইছে না? কি গো, খুব শরীর খারাপ লাগছে? একটু ঘুমিয়ে পড়ি, কেমন? কি হলো? টুকাই বাবু তো এমন করে না। কি হয়েছে ওর? আমাকে বলছে না কেন? ওনার নামে কমপ্লেন রয়েছে, আর যে সে কমপ্লেন নয় কিন্তু। তুই কি করেছিস? তুই কি এমন অপরাধ করেছিস যে বাড়িতে পুলিশ এসছে? কিরে চুপ করে আছিস কেন? এই চুপ করে আছিস কেন? উত্তর দে। থরথর করে কাঁপছিস কেন? বল। দাদা তুমি শান্ত। কি করে শান্ত হবো বাবা? কি করে শান্ত হবো? আমার ছেলেটার জন্য আজকে বাড়িতে পুলিশ এসে, দেখ পাড়ার লোকেরা কিভাবে দেখছে, দেখ দেখ। কি আমার ছেলে কি করেছে বলুন? সেটা আপনি ওনাকে জিজ্ঞেস করুন ওনাকে। কি করেছো? মুখ খোলো, বলো কি করেছো, বলো। চুপ করে আছো কেন? কথা বলো, উত্তর দাও, বলো। কি করছেন আপনি? কি হলো? চুপ করে আছিস কেন টুকাই? উত্তর দে, কি করেছিস? উনি বলবেন কি করে? বলার মুখ আছে নাকি ওনার? কঠিন শাস্তি হবে ওনার। ওরা কি বলছে? তুমি কিছু একটা বলো। আমি কি বলবো শুক্লা? তোমার ছেলে কথা বলছে না কেন? ওকে বলতে বলো, কিছু বলতে বলো। ও টুকাই, তুই কথা বলছিস না কেন? কথা বলো। তোমরা দাঁড়াও, আমি বলছি। দেখুন অফিসার, উনি কোনো অপরাধ করেনি, আমি বলছি। উনি কোনো অপরাধ করতেই পারেন না। উনি কি করতে পারেন আর কি করতে পারেন না আর কি করেছেন, এই সমস্ত খোঁজ খবর আমরা নিয়েই তবে এসেছি। দেখুন ম্যাডাম, উনি আপনার হাজবেন্ড, আপনি ওনাকে বিশ্বাস করতেই পারেন, কিন্তু আমাদের তো সেই বিশ্বাসটা করলে চলবে না। উনি একটা জঘন্য লোক, আর জঘন্য লোক বলে এরকম একটা
টুকাই বাবুর নামে আর একটা বাজে কথা বলবেন না। আপনি পুলিশকে আঙুল দেখাচ্ছেন, এর ফল কি হতে পারে আপনার ধারণা আছে কোনো? উর্মি ছেড়ে দাও, উর্মি ছেড়ে দাও, শান্ত। হ্যাঁ উর্মি, মাথা ঠান্ডা করে, এভাবে কিছু হবে না প্লিজ। না পিসিমণি, দাঁড়াও ছোটকা, আমি টুকাই বাবুকে কোথাও নিয়ে যেতে দেবো না, ব্যাস। না আমি যাবো না মা, আমি যাবো না। আমার ছেলেটাকে ছেড়ে দিন না, আমার ছেলেটা কিচ্ছু করেনি, আমার ছেলেটাকে ছেড়ে দিন। নিশ্চয়ই বড় কোনো গোলমাল করেছে টুকাই। খুব তো উঠছিল নতুন ব্যবসা করে, দেখো তলে তলে কি গোলমাল করেছে। অনেক হয়েছে, এই চলো ওনাকে। আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছেন? বারণ করুন ওদেরকে ধাক্কা মারতে আমার হাজবেন্ডকে। এভাবে গায়ের জোরে কাউকে নিয়ে যাওয়া যায় না। আপনি কিন্তু অন্যায় করছেন। হ্যাঁ, আমার হাজবেন্ড কিছু করেনি, তারপর আপনি কেন ওকে নিয়ে যাচ্ছেন? আমি আমার কাকাকে একটা ফোন করবো, আপনি আপনার মজাটা বুঝে যাবেন। আপনার কপালে কিন্তু দুঃখ আছে, আমি বলে রাখলাম। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আপনি যাকে খুশি ফোন করতে পারেন, ওনাকে আমি অ্যারেস্ট করবই। আপনি আমাকে নিয়ম দেখাচ্ছেন, নিয়ম দেখাচ্ছেন আমাকে। আপনি জানেন ওনার এগেন্স্টে কি চার্জ আছে? শ্লীলতা হানি করেছেন উনি। হ্যাঁ, শ্লীলতা হানির কেস আছে ওনার এগেন্স্টে। চলো চলো, ছাড়ুন। আমি কিছু করিনি, আমি কিছু করিনি উর্মি, আমি কিছু করিনি উর্মি। ছি 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 ছি, কি বলছে? সরকার বাড়ির ছেলেকে নিয়ে তো খুব গর্ব, আর এই ছেলে কিনা এই সব করে বেড়ায়। ওই ছেলের চরিত্রের দোষ আছে। দেখুন ম্যাডাম, উনি আপনার হাজবেন্ড, আপনি ওনাকে বিশ্বাস করতেই পারেন, কিন্তু আমাদের তো সে বিশ্বাসটা করলে চলবে না। উনি একটা জঘন্য লোক। উর্মি, আমি কিছু করিনি উর্মি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। বাবা, আমার ছেলেকে নিয়ে এসো, বাবা, আমার ছেলে। শ্লীলতা হানি করেছেন উনি। ওনার এগেন্স্টে শ্লীলতা হানির কেস আছে। দেখলে দিদি, দেখলেন বাবা? আমি তো জানতাম এরকম একটা দিন আসবে। ছেলেটাকে আমি প্রথম থেকে সন্দেহ করেছি। যে ছেলে কথায় কথায় নিজের বউকে অপমান করে, সে অন্য মেয়েকে সম্মান করবে কি করে? দিদি, বাবা, তোমাদের চোখ খুলে গেল তো? না এখনো তোমরা আমাকে আর হিরককে দুষবে? আমি বুঝতে পারছি না, মানে ছি 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 বাবা, চারদিকে এগুলো ঢিড়ি পড়ে যাবে। ভাবো, রজত, শুভ্র, রক্ষিতের নাচ জামাই, সে কিনা শ্লীলতা হানির অভিযোগে জেলে। আমি তো, আমার মাথা খারাপ হয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটু চুপ করবে তোমরা? আমরা চুপ করে যাও বাবা, কিন্তু মিডিয়াকে চুপ করাতে পারবে তো? তুমি বুঝতে পারছো না এই ঘটনাটা আমাদের বিজনেসের শেয়ারে কতটা এফেক্ট ফেলবে? তুমি এখনো তোমার বিজনেস নিয়ে ভাবছো? আমার মেয়েটার কথা তুমি একবারও ভাববে না? আমি কি করব? মেয়েটা তো ওই লোফারটাকে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল। আমি বলেছিলাম না বেটা, এই ক্লাসটাকে বিশ্বাস করা যায় না। প্রমাণ হলো তো। কি করবে আমার মেয়েটা? তুমি চলো আমার সাথে ঘরে চলো। তুমি ঘরে চলো আমার সাথে, ঘরে চলো। কি বাবা, ওদের না হয় মান সম্মান নেই, কিন্তু তোমার তো একটা মান সম্মান আছে। ওই ছেলেটার নামের সাথে তোমার নামটা জড়িয়ে সব শেষ হয়ে গেল, সব। আমি তো জানতাম ছেলেটা ভালো না, বাজে ছেলে। আমি তো
তোমার বিয়ের এগেনস্টে এই কারণেই ছিলাম যে আমি জানতাম ও কেমন। আমি তোমার লাইফ নষ্ট হতে দেব না, দরকারে আমি তোমার। আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? দেবো তো বেটা, এবার থেকে তোমাকে একাই থাকতে হবে। ঠিক আছে বেটা, তুমি কিন্তু একদম একা নেই, আমরা সবাই আছি, আমি তোমার কাকা সবাই আছি। ওই জঘন্য ছেলেটাকে তোমার ধারে কাছে ঘেঁচতে দেবো না। অ্যাক্সিডেন্ট না আসলে, আরে কি বলো না, হোঁচট খেলাম, হোঁচট খেয়ে পড়ে গেলাম। কাল রাত্রে উনি আমার সাথে যা করেছেন, আমাকে গাড়িতে তুলে আমার সাথে, তোমার জবাব চাই সাত্তকী বাবু। কেন তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে? কেন? আমি বিশ্বাসই করতে পারছি না যে নাথ বউ চলে গিয়েছে। না 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 না, নাথ বউ টুকাইকে ছেড়ে চলে যাবে, এটা হতে পারে না। এটাই হয়েছে ছোট কাকি, এইটাই হয়েছে। বাবাগুলো তো ওনাকে টুকাইকে নিয়ে চিন্তা করে, আমাদের বাড়ির সবাইকে নিয়ে চিন্তা করে। কেমন চিন্তা করে দেখলাম আজ। চুপ, একদম চুপ। নাথ বউয়ের নামে দোষ দেওয়াটা, ওর নামে কুচ্ছ করাটা এই মুহূর্তে এখানে বন্ধ হবে, এই মুহূর্তে। এ বাড়ির লোকেদের মতো রং পাল্টায় না। সেই শুরুর দিকে যা দেখেছি এখনো তেমন আছে, একরকম আছে। এই বাড়ির লোকগুলোই বরং কখনো দরকারে ওকে মাথায় তুলেছে, কখনো দরকারে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা তাদের মধ্যে আছি, আমিও আছি সেই তো। কিন্তু আজকে আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস আছে ওর ওপর। টুকাইয়ের কথা, এই বাড়ির কথা ভাববে না, এটা কখনো হতে পারে না। দিদি গো, দিদি আমার কথা শোনো, আমি বিশ্বাস করি না নাথ বউ চলে গেছে, আমি বিশ্বাস করি না যে টুকাইয়ের পাশে থাকবে না। কিন্তু ও তো আমাদের সঙ্গে নেই ছোট কাকি। আমি ওকে কতবার যেতে বারণ করলাম, একটু আমার কথা শুনলো না। শুধু শুধু ওকে দোষ দিচ্ছ কেন শুক্লা? আমার মেয়েটাকে দোষ দিচ্ছ কেন? তোমার ছেলে তোমার কথা শুনেছে, ও তো জেদ ধরে বসে রয়েছে এখনো। বারবার ছেলেটাকে দোষ দেওয়া বন্ধ করবে তুমি। এখন নিজেদের মধ্যে ঝগড়া করার সময় নয়, লয়ের সঙ্গে দেখা করতে হবে। চলো বেরোই আমরা। নাথ বউ ফিরে আসবে, আমি জানি, আমি বিশ্বাস করি নাথ বউ ফিরে আসবে। তোর কথা যেন সত্যি হয় ছোট। হ্যাঁ বলো না, বলো। একটা গন্ডগোল হয়ে গেছে। কি হলো আবার? সাত্তকী ক্ষমা চাইতে রাজি হয়নি। কি? রাজি হয়নি? আশ্চর্য, মধ্যবিত্ত ফ্যামিলির কাছে সম্মানটাই আসল। ওরা সবকিছু জানাজানি হয়ে যাবার ভয় আগে থেকে মিটমাট করে নেয়। তাহলে আমি তো সেটাই ভেবেছিলাম, সেটাই হবে, কিন্তু সেটা তো হলো না। তবে যা হয় মঙ্গলের জন্য হয়, মঙ্গলের জন্য হয়। সাত্তকী এবার নিজের কবরটা নিজেই খুঁড়লো। এবার কোর্টের চক্কর কাটুক, নিজের মাথাটা এবার নিজেই ডোবাবে। দেখুন, অত শত আমি জানি না, কিন্তু আমার তো ঝামেলা বাড়লো। এখন 14 বার করে কোর্টে যাও, হাজিরা দাও, সাক্ষী দাও, এমন কিন্তু কথা ছিল না। টাকা বেশি লাগবে। টাকার কথা ভাবতে হবে না, রাখো। ওনার হয়ে এখন কলকাতার